একটা আপনার কথা সবসময় বলা হয়, এটা হল যত দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড তার বিএনপি, তাই করে, তাই বলে না। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছা বিএনপিকে বেনাইন করার জন্য, যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, কিন্তু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একসাথে 15 বছর লড়াই করেছি, একসাথে আমরা জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো তিনি নির্বাচিত অবস্থা দিয়ে আছেন। আমরা এমন একটা পরিবার নেই যে আমরা এফেক্টেড হয়ে যাব। সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি আমার ছোট ভাইটার মুখে, ছোট বোনটার মুখে, আমার মায়ের মুখে একটু হাসি ফুটিয়ে দিই এবং একটা সুন্দর সমাজ করি। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত পরিশ্রম, এত রক্তপাত সবকিছু ব্যর্থ হয়ে যাবে। ওই মায়ের চোখের সামনে তো আমি দাঁড়াতে পারি না যখন সে বলে যে বাবা কি হলো, অথবা সেই আহত আমার ছোট ভাই সে যখন অন্ধ চোখে আহত হয়ে অন্ধ চোখে এখানে সে বলে আমার ভবিষ্যৎ, এর উত্তরটা আমাদের দিতে হবে। সরকারের দিকে আঙুল লিখে দিলে হবে না, আমরাও এর জন্য একইভাবে রেসপন্স করব। আমাদেরকেও ওই কাজটা করার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আমরা যদি জনগণের মন জয় করতে পারি, তাদেরকে উইন ওভার করতে পারি, তাদের নির্বাচনে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তারা আমাদের সরকার তার কর্মসভায় নেতৃত্ব যদি গঠন করতে পারি, তারা ওনার যে স্বপ্ন যে কাজটি উনি করছেন, আমাদের যে 30 দফা উনি করছেন, সে 30 দফা বাস্তবায়িত হলে আমরা তাদের মুখে হাসি। আমি বক্তব্য পারবো না, সব শেষ করতে চাই। আসলে একটা যুবক শ্রেণী তারাই সবকিছু পাল্টে দিতে পারে, দিয়েছে। হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়ে দিয়েছে। আমরা পারবো না এখন একটা ভিত্তি, চমৎকার একটা ভিত্তি তৈরি করে, যেটা জিয়া রহমান সাহেব মাত্র 3 বছর তৈরি করেছিলেন, সেই রকম একটা ভিত্তি তৈরি করে এই দেশটাকে সত্যিকার সামনের দিকে নিয়ে যেতে পারবো না। কি পারবেন না আপনারা? কি বলে যুবকরা? করায় জোর নাই, পারতে হবে। দরকার হলে গ্রামে গ্রামে, ঘাটে ঘাটে, খালে খালে, খামারে খঞ্জরে গিয়ে মানুষের সঙ্গে কথা, মানুষকে উজ্জীবিত করতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। আবার এটাই হবে আমাদের কাজ। যে কথাটা একজন বলেছেন চমৎকার, সাকি বলেছে যে আপনার আধার দরকার, অর্থাৎ পার্টি দরকার, যে পার্টি রেভলিউশনে লিড করবে, অর্থাৎ আমার এই তারেক রহমানের সামনে যে বিপ্লব, সেই বিপ্লবকে সফল করবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। এবং আমরা দেশবাসী আশা করি যে এই তরুণ জেনারেশন আপনারই হবেন সেই বিপ্লবের নেতা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।